আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে জুম্মা মোবারক। আমি আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে রান্না করব মুরগি বিরিয়ানি। অনেক সহজে ঘরে যে উপকরণগুলো ছিল সেইগুলো দিয়েই আমি মুরগি বিরিয়ানিটা করে ফেললাম। এই যে আমি এখন টক দই, কাঁচামরিচ ব্লেন্ড করে মাংসটি ভালো করে ম্যারিনেশন করে রেখে দিলাম। তাহলে মাংসের ভিতরে যে পানিগুলি থাকে ওগুলো বের হয়ে যায় আর মাংস রান্না করার সময় ক্ষয়ে যায় না। আমি আজকে ব্রয়লার মুরগি দিয়েই রান্না করছি। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তাগুলো করা শেষ হয়ে গেলে আমি এই তেলের মধ্যেই মাখা মুরগিগুলা দিয়ে দিলাম। তারপরে সব মশলা দিয়ে ভালো করে কষায় নিলাম। আজকে মুরগিটার ভেজে নিইনি, এইভাবেই আমি একবারে দিয়ে কষিয়ে ফেললাম। সব মশলাই যে নিয়ে নিয়েছি, দারুচিনি, এলাচ, কাবাব মশলা, বড় এলাচ, ছোট এলাচ সব কিছু দিয়ে মাংসটা ভালো করে আমি কষিয়ে নিলাম। এই যে মাংস আমার রান্না করা হয়ে গেছে প্রায়। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দেব, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, আবার গুঁড়া দুধ একটু গুলায়ে গুঁড়া দুধও দিয়ে দেব। এই যে মাংস আমার প্রায় হয়ে আসছে। এখন এই যে বাদাম বাটা দিয়ে দেব, তারপরে গুঁড়া দুধ একটু পানির সাথে গুলায়ে দিয়ে দেব। এই যে আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন মাংসটি ভালো করে রান্না করে নেব। তারপরে ওদিকে চুলায় আবার পোলাওটাও বসিয়ে নিয়েছি। পোলাওর মধ্যে হয়ে গেলে আমি এই মাংস দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি বিরিয়ানির মশলা কখনো কিনে নিয়ে আসি না, আমি নিজে হাতে তৈরি করি, পেঁয়াজ বেরেস্তাও করে রেখে দিই। এই যে পোলাওটি আমার হয়ে গিয়েছে। এখন আমি এই পোলাওর মধ্যে রান্না করা মাংসগুলো ঢেলে দিলাম। এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব। দেখেন কত লোভনীয় হয়েছে। আমি সব সময় হাতে তৈরি মশলা দিয়েই বিরিয়ানি রান্না করি, কারণ বাচ্চারা খায়। বাজারের কেমিক্যাল মশলাগুলো আমি ব্যবহার করি না। এই যে কিছুটা গুঁড়া দুধ ছিটাইয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে আর ফ্লেভারটাও অনেক সুন্দর হয়। আমি এইভাবেই সবসময় হাতে তৈরি মশলা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে থাকি, কারণ বাচ্চাদের অস্বাস্থ্যকর খাবার, বাইরের খাবার খুব কমই খাওয়ায়। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেন। আসসালামু আলাইকুম।